কাঁদিসনি হতভাগা, কাঁদবি তো। তোর যে ক্ষুধা পেয়েছে তাই তো আমার সুজন কাঁদছে। এখন আমি কি করব? কোথায় যাব? কার কাছে? কার কাছে গিয়ে এক ফোঁটা দুধ জোগাড় করবো? ওই তো একটা নদী দেখা যাচ্ছে। আমি ওখানে গিয়ে দেখি এটা দুধ জোগাড় করতে পারি কিনা। ভগবান, আমি যেখানে যাই অপমান লাঞ্ছিত হয়ে ফিরে এলাম। দেশে আজ হাহাকার, কেউ এক ফোঁটা দুধ পর্যন্ত আমার সুজনের জন্য দিল না। এখন আমি কি করবো? এই অবশ শিশুকে আমি কি খাওয়াবো? বলে দাও ভগবান, তুমি বলে দাও, বলে দাও। ওই তো একটি নদী দেখা যাচ্ছে। না হয় ওই নদী থেকে এক ফোঁটা জল এনে আমি তোকে খাওয়াবো। তবু তোর ক্ষুধা নিবারণ করবো। হতভাগা, কাঁদিসনি। তোর খাবার জন্য আমি চলে গেলাম। এই ভগবান, সুজনকে তোমার হাতে রেখে গেলাম। তুমি দেখো ভগবান, তুমি দেখো। বহু বন জঙ্গল ঘুরে এলাম, তবু কোথাও কি সব ধরতে পারলাম না। ওই তো, বাহ কি সুন্দর একটি রাজপুত্র, ওর সামনে একটি বিশদ সাপ দেখা যাচ্ছে। আগে ওটাকে শিকার করলো, তারপর রক্ষা করবো ওই নবজাত শিশুকে। বাহ,
তুমি কি তুমি ভাই সুজনকে তুমি পানি খাচ্ছ? মিলন, আমি সাপুরিয়া সর্দার। আমি যে এক সাপুরিয়া সর্দার, তুমি কে বুড়ো? কিন্তু তুমি কে বুড়ো? আমি এক অচিন দেশে অচিন মানুষ। আমি এই নবজাত শিশুকে নিয়ে আমি এই নবজাত শিশুকে নিয়ে, এই তো আমার পরিচয়। এই তো আমার পরিচয় সর্দার। কেন কেন ওকে নিয়ে পালিয়ে এসেছো? কেন ওকে নিয়ে পালিয়ে এসেছো? এক করুণ কাহিনী সর্দার। এক করুণ কাহিনী সর্দার। উদয়পুরে রাজ্যের মসনদ লোভী উজির, উদয়পুরে মসনদ লোভী উজির আর সেনাপতি উজির আর সেনাপতি পিতাকে খুন করেছে। মহারাজকে খুন করেছে। তো তাই তো ওর মা এখন কি অবস্থায় আছে? ওর মা এখন কি অবস্থায় আছে তা আমি কিছুই বলতে পারছি তা আমি কিছুই বলতে পারছি না সর্দার। আমি কিছুই বলতে পারছি না। আমি আমি এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না সর্দার। আমি আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি সর্দার। তুমি ওই সন্তানকে তোমার কাছে রেখে দাও। তুমি এই সন্তানকে তোমার কাছে রেখে দাও। তোমার কাছে রেখে দাও। তোমার কাছে রেখে দাও। তুমি লালন পালন করে বড় করে ওকে তুমি লালন পালন করে মানুষের মতো মানুষ করবে। ওর পিতৃ ছেড়ে হয়ে তুমি ওকে মানুষ করবে। যাতে ওর পিতার ওর পিতার পরিচয় তুমি দিবে। তুমি দিবে। কিন্তু এই তো ওর নাম কি রেখেছো? ওর নাম সুজন। ওর নাম সুজন। আমি এখন চলি। আমি আমি এখন চলি সর্দার। আমার যে প্রাসাদে ফিরে যেতেই হবে, নইলে যে ওরা বেগম সাহেবকে হত্যা করবে। ওকে রাজা
হও। হ্যাঁ দাদা, তুমি প্রস্তুত হও। গান গান হ্যাঁ হ্যাঁ জল্লাদ, আমি প্রস্তুত হও। ওই শিব শম্ভু কেন জল্লাদ ভাই? কাচ্ছি যাবি। কেমন করে তোমাকে আমি হত্যা করব? কেমন করে তোমাকে আমি
আমাকে আমাকে হত্যা না করে যে তোমার প্রাণ আমাকে হত্যা না করলে যে তোমার প্রাণ যাবে জল্লাদ ভাই। তবু যে তোমাকে হত্যা করতে আমার মনটা ব্যাকুল হয়ে ওঠে। তোমাকে হত্যা করতে আমার মনটা বেকুল হয়ে গেছে দাদা, বেকুল হয়ে গেছে। তবু আমাকে হত্যা করো দৌলত ভাই। তবু আমাকে হত্যা করো জল্লাদ ভাই। দৌলত ভাই, হ্যাঁ, আমি যে দাসত্বের গোলাম, আমি যে ওই দাসত্বের গোলাম, মুনিরের আদেশ মুনিরের আদেশ আমার পালন করতেই হবে। তুমি প্রস্তুত হও দৌলত। তুমি প্রস্তুত হও নাদিম, তুমি প্রস্তুত হও। হ্যাঁ, প্রস্তুত, আমাকে হত্যা করো। আমি প্রস্তুত, আমাকে হত্যা করো। আমি প্রস্তুত। আমি প্রস্তুত। ওই শিবা শম্ভু, আমি তোমাকে হত্যা করতে পারবো না। আমি যে তোমাকে হত্যা করতে পারবো না। পালিয়ে যাও শাহজাদা। তুমি পালিয়ে যাও শাহজাদা, তুমি পালিয়ে যাও। তুমি পালিয়ে যাও শাহজাদা। আদিব, জল্লাদ আমাকে হত্যা না করে চলে গেল। জল্লাদ আমাকে হত্যা না করে চলে গেল। আমাকে রাজ্য থেকে পালিয়ে যেতে হবে। আমার যে রাজ্য থেকে পালিয়ে যেতে হবে, যেমন করে হোক যেমন করেই হোক আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ যে আমার নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। সেনাপতি, উদাহরণনগর, আমার যে উজাননগর বিশাল সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য, কিন্তু কেন এই শান্তিময় রাজ্য শান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে? আমার এই শান্তিময় রাজ্য অশান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠেছে। তাদেরকে তুমি বন্দী করে নিয়ে আসো, যাও। তাই হবে জাহাপনা। তাই হবে জাহাপনা, আমি সবাইকে বন্দী করে নিয়ে দরবার আমি সবাইকে বন্দী করে দরবারে হাজির করব। আসছি জনাব। সৈনিক, জাহাপনা, আপনার সাথে একজন ভদ্রলোক দেখা করতে চাই। আপনার সাথে ভদ্রলোক দেখা করতে চাই। আগে তার পরিচয় জানো, আগে তার পরিচয় জানো, তারপর তাকে আসতে দাও। তারপর তাকে আসতে দাও। তাই হবে যা। তাই হবে যা। আদিব, জাহাপনা, এই অদমের সালাম গ্রহণ করুন জাহাপনা। কে তুমি? কে তুমি? কোথায় হতে তোমার আগমন? কোথায় হতে তোমার আগমন? জাহাপনা, জাহাপনা, আমি উদয়পুর রাজ্যের বাদশাহ। আমি উদয়পুর রাজ্যের বাদশাহ আমার স্যার ছোট ভাই, আমার নাম নাদিম। এই, কে? তুমি আমার চিরশত্রু বাদশার ছোট ভাই। যে আমার চিরশত্রু বাদশার ছোট ভাই, আমার দরবারে সাক্ষাৎ প্রার্থী। হ্যাঁ জাহাপনা, আমি আপনার দরবারে সাক্ষাৎ প্রার্থী। তুমি জানো তুমি জানো তোমার ভাই আমার চিরশত্রু? তোমার ভাই আমার চিরশত্রু? হ্যাঁ জানি। হ্যাঁ জানি জাহাপনা। জেনে শুনে তুমি সিংহের গুহায় প্রবেশ করেছো। জেনে শুনে তুমি সিংহের গুহায় প্রবেশ করেছ? হ্যাঁ জাহাপনা, জেনে শুনে। আমি জেনে শুনে সিংহের গুহায় প্রবেশ করেছি। এখন যদি তোমার প্রাণ যায়, এখন যদি তোমার প্রাণ যায়, প্রাণ নেওয়ার মালিক আমি। প্রাণ নেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আপনি নয়
এখন জাহাপনা একবার যখন মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছি, হয়তো এবারও বাঁচতে পারবো জাহাপনা। এমন করে তুমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারলে জাহাপনা সবাই খুলে বলবে। আজ আমি আপনার কাছে সবাই খুলে বলবো। আমি তোমাকে অভয় দিলাম। বলো বলো, তোমাকে আমি অভয় দিলাম, নির্ভয় বলো। হ্যাঁ জাহাপনা, আমার বড় ভাই আমি আর আমার বড় ভাই শিকার করতে বনে যাই। একটু আড়ালে যেতে আমি একটু আড়ালে যেতেই আমাদের রাজ্যের শয়তান ও সেনাপতি কায়েস আমার বড় ভাইকে বনের মাঝে করে হত্যা। এসে দেখি সেখানে পড়ে রয়েছে শুধু তাজা রক্ত। তারপর সেই শয়তান আর উজির সেনাপতি আমার মাতৃতুল্য ভাবিকে কুপরামর্শ দিয়ে আমি নাকি আমার ভাইজানকে হত্যা করেছি। সেই অপরাধী করে আমাকে তুলে দেয় জল্লাদের হাতে। জল্লাদ আমাকে হত্যা না করে দিয়েছে মুক্তি জাহাপনা। তাই তো আমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছি জাহাপনা। অসহ্য অসহ্য, এটা একটা করুণ কাহিনী। এই শয়তানগুলো আমাকে মৃত্যুর জন্য হুমকি দিয়েছিল। তোমাকে কথা দিলাম, তোমাকে দিয়ে এই শয়তানগুলোর সাথে তোমাকে আলিঙ্গন করাবো। আজ থেকে তুমি আমার এখানেই থাকবে। হ্যাঁ জানাব। এসো ভাই আমার বুকে এসো। এসো ভাই আমার বুকে এসো। হ্যাঁ জানাব। জাহাপনা, আমি কি পারবো আপনার এই মুহূর্তে ঋণ পরিশোধ করতে? নিশ্চয় পারবে। নিশ্চয় পাবে। তুমি যদি 19 লক্ষণের মতো এই রামের পাশে থাকো, তাহলেই তোমার সকল ঋণ পরিশোধ হয়ে যাবে। এসো ভাই, এসো ভাই, আমরা এখন গমন করি। হ্যাঁ তাই চলুন জানাব, তাই চলুন। আজ সকাল সকাল বাগানের মধ্যে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আজ যদি আমার প্রিয়জন আমার পাশে থাকতো। তুচ্ছাই আমি এসব কি ভাবছি। ডাকিস না, কোকিল রে তুই ডাকিস না রে। এই না বসন্তকালে বন্ধু নাই আমার। এই না বসন্তকালে বন্ধু নাই আমার। ডাকিস না কোকিল
কিসমত আলী। কি হয়েছে কিসমত আলী? আমি তো জাতি গাই তুমি থাকো আর তুমি থাকো আমি যাইয়া আমি যাইয়া জিগাইয়া গাইয়া আছি। মালা কেন কেন? তোমার আর কষ্ট করে যেতে হবে না। তোমার আর কষ্ট করে যেতে হবে না, আমি আমি যাচ্ছি। এই, ও তাড়াতাড়ি আয় কিন্তু। তাড়াতাড়ি আইও কিন্তু। এই সুজন আর সুজন জগলা মালা ওখান থেকে কেনে তোমরা কেন তোমরা? আমার অনুমতি না নিয়ে আমার অনুমতি না নিয়ে তুমি আমাদের বাগানে প্রবেশ করলে? বলো, বলো কে তুমি? আমাদের বাগানে প্রবেশ করে তোমাদের বাগানে প্রবেশ করেছি বলে আমাদের যদি অপরাধ হয়ে থাকে বন্দি করো। নাও আমাকে বন্দি করো। ইসি রে জি 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 একেবারে লাগা গেছে। এই মালা তাই আছে এই শোনো এই শোনো, বলো। আবার যদি হ্যাঁ আমার বাগানে প্রবেশ আমার বাগানে প্রবেশ করো, আমার হুকুম ছাড়া আমার বাগানে আর প্রবেশ করবে না, তাহলে কিন্তু উচিত শিক্ষা দিয়ে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আচ্ছা তাই চলেন মালা আগে বল উচিত শিক্ষা দিয়ে দিব। জঙ্গলা হুকা বোকা, তুমি একেবারে বোকা। তুমি একেবারে বোকা। সাধারণ একটি মেয়ে তোমাকে অপমান করে। সাধারণ একটা মেয়ে তোমাকে অপমান করে গেল আর তুমি কিনা আর তুমি কিনা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছো। পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে রইলে। সুজন তুমি কিছু বুঝতে পারবে না জঙ্গলা। তুমি কিছু বুঝতে পারবে না জঙ্গলা। সাপে কামড় দিলে সাপে কামড় দিলে সেই সাপটা ফেরত কামড় সেই সাপকে ফেরত কামড় দিতে নয়, তাহলে তাহলে যে একেবারে খেলাই শেষ। থাকো আমি আসছি। তুমি থাকো, আমি এখন আসছি। হ্যাঁ ঠিক আছে। কে এই রমণী কে এই রমণী যার চোখে রূপে যার চোখে রূপের গুণে ঝলক মেরেছে? দেখাতে প্রথম দেখাতে আমি ওর জন্য দেওয়ান আমি যে ওর জন্য এখানে দেওয়ানা হয়ে গেলাম। যেমন করে হোক সুন্দরীকে আমার ওই সুন্দরীকে আমার চাই। হ্যাঁ না 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 কেন যে আমার মনকে আমি বুঝাতে পারি কেন যে আমার মনকে আমি বুঝাতে পারছি না। আমি আমি যেন আমার সুজনের জন্য দিন দিন পাগলিনী হয়ে উঠছি। এ খোদা হে খোদা, জানি না আমার সুজন কোথায় আছে জানি না আমার সুজন কোথায় আছে, কেমন আছে কেমন আছে। আমার সুজন আমার সুজনকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও খোদা, আমার সুজনকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও, ভাই ফিরিয়ে দাও। বুঝি আর সেনাপতি বেগম সাহেবা কি ভাবছেন এখানে একা একা দৌড়িয়ে কি ভাবছেন বেগম সাহেব? চুপ কর চুপ কর, অন্তকে বুঝে চলাতে কর চুপ কর, রক্ত পিশাচি জানোয়ার দল। আমি কাউকে ক্ষমা করবো না আমি তোকে কাউকে ক্ষমা করব না। আমার স্বামীকে হত্যা করেছে তোরা তোরা আমার স্বামীকে হত্যা করেছিস, তোর কারণে নাদিমকে হারিয়েছি তোদের কারণে আমার নাদিমকে আমি হারিয়েছি, সুজনকে হারিয়েছি আমার সুজনকে হারিয়েছি। আমি তোদেরকে খুন করে গলা টিপে দেবো আমি আমি তোদেরকে মারবো, শয়তান, আমি তোদেরকে মারবো, তোদেরকে আমি রক্ষা করবো না। বেগম সাহেব কি পাগল হয়ে গেলেন নাকি? আমি পাগল হয়ে গেছি, আমি তোদের কাউকে বাঁচিয়ে রাখবো না। বন্ধু, এই বেগম সাহেবকে এই বেগম সাহেবাকে বন্দি করে বন্দি করে পাগলা গারুতে নিক্ষেপ করো। হ্যাঁ আমি তাই করছি কেউ আমাকে বন্দি করতে পারবে না। এই কি আছিস? আমরা হাজির সেনাপতি সাহেব। এই, বেগমকে বন্দি করে বেগমকে বন্দি করে আগ লাগাতে নিক্ষেপ করো আগ লাগাতে নিক্ষেপ করো। সাদা খবরদার খবরদার, আমাকে দেখতে স্পষ্ট করবি না আমাকে স্পর্শ করবি না। আমাকে আমাকে স্পর্শ করলে ভালো হবে না বলে দিচ্ছি। আমি তোদেরকে খুন করবো আমি আমি তোদের সবাইকে খুন করব, আমি তোদের সবাইকে খুন করব, খুন করব, আমি তোদের সবাইকে খুন করব, সবাইকে খুন করব, সবাইকে। প্রহরী, বন্দি করো বন্দি করো উলমাদিনীকে নিক্ষেপ করো অন্ধকারে আর নিক্ষেপ করো
নন্দিনীকে নিয়ে যাও। হ্যাঁ তাই যাচ্ছি। না না আমি যাব না আমি যাব না আমি যাব না বলছি ছেড়ে দে সেনাপতি, আমাদের গোপন কথাটা ফাঁস হয়ে গেছে। তাই তো বেগম সাহেব সবকিছুই জেনে ফেলেছে। এ নিয়ে আপনার ভাবতে হবে না উজির সাহেব। বেগম সাহেবকে আমি পাগলা গাড়াতে নিক্ষেপ করেছি, আর শাহজাদা নাদিমকে আমি চিরদিনের জন্য বিদায় করে দিয়েছি। তাই বলছিলাম উজির সাহেব, মস্তদার এখন শূন্য রাখা যাবে না। আপনি মস্তদা আরোহণ করুন। হ্যাঁ, আমি মস্তদে আরোহণ করব, আর তুমি হবে আমার প্রধান সিপাহ সালার। তাই বলছিলাম উজির সাহেব। হ্যাঁ তাই বলছিলাম উজির সাহেব, এই মুহূর্তে কিছু নাচ গানের প্রয়োজন। তাই হ্যাঁ ঠিক তাই তো। এই কে আছে এই আনন্দ মুহূর্তে ভাইজিগণকে এখানে পাঠিয়ে দে। বাহ, কি সুন্দর ওই সাপুরের একেবারে যমুনা। ওকে দেখার পর থেকে আমি যে ওর মাঝে হারিয়ে গেছি। উইরা যাও রে ফুলের ভ্রমণ, ওই বন্ধুর কাছে গো
যেমনি তার রূপ, মিষ্টি তোমার মুখের ভাষা, সুন্দর তোমার চোখের চাউনি, সব কিছু মিলে তোমাকে আমার খুব ভালো লেগেছে মালা। এই যে প্রায় সন্ধ্যা হয়ে গেল, এখন আমি আসি বন্ধু। শোনো মালা, তোমার সাথে আবার কবে দেখা হবে? তোমার সাথে আবার কবে দেখা হবে? সুজন, বলো। কৃষ্ণচূড়া গাছটা দেখা যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ না একটি কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে, হ্যাঁ। সেই গাছের পাশে তোমার সঙ্গে আমার প্রতিদিন দেখা হবে। আসি তাহলে বেশ বেশ, চলো এখন যাওয়া যাক। চলো এখন যাওয়া যাক। তাই চলো। দেখো,